এই তোমার ঘর। চলো, এই ভারী শাড়িটা খুলে এবার একটু হালকা হয়ে নাও দেখিনি। বসো এখানে, বসো। আমি তোমার জন্য একটু খাবারের বন্দোবস্ত করে আসি। না না দিদি, আমি খাবো না, আমার খিদে নেই। তা বললে হয় বুঝি? সেই অত সকালে তাড়াহুড়ো করে বেরিয়েছো, জল খাবারও তো খাওয়া হয়নি। সত্যি দিদি, আমার খিদে নেই। মা আসার সময় মুখে দুটো মিষ্টি দিয়ে দিয়েছিল, যাতে খালি মুখে না আসি। দিদি, তুমি একটু আমার পাশে বসো না গো, দুটো কথা বলি। ঠিক আছে বাবা, এই আমি বসলাম। আমি বরং বসে বসে তোমার খোপাটা খুলে দিই। আচ্ছা দিদি, হ্যাঁ, এই বইগুলো কার? তোমার স্বামীর গো, তার যে আবার পড়াশোনায় বড় নেশা। তুমি বসো ভাই, আমি তোমার জন্য একটা কাপড় নিয়ে আসি। বিনোদিনী, বেনারসিটা ছেড়ে এবারে হালকা শাড়িটা পরে নাও দেখিনি। ঘেমে নিয়ে যে একেবারে একসা হয়ে গেছো। এটা কি ওনার? হ্যাঁ, রেখে দাও তো, ওগুলো যেখানে ছিল সেখানে রেখে দাও। তুমি আমার সঙ্গে চলো, গয়নাগুলোকে এতে রাজি রাখবে, চলো। রেখে দাও বিনোদিনী, রেখে দাও। ওই বিষ তুমি ছুঁয়ো না বিনোদিনী, ওই বিষ তুমি ছুঁয়ো না। তার মানে এই ঘরে আরো অনেক জায়গায় এই বিষ লুকোনো আছে। বউঠান, বলছিলাম যে দিদি, ওনাকে বলো এগুলো সব আস্তা করে ফেলে আসতে। ঠাকুরপো, ঠাকুরপো, আমি বিনোদিনীকে অনেকবার বারণ করেছি, কিন্তু ও তো আমার কোনো কথাই শুনছে না।